একটা কথা আমি লাস্টে ক্লিয়ার করে দেই, আল্লাহ সাক্ষী অন্তরের ব্যাপারে আমি কোনো মুসলমানের উপর অন্তরে বিদ্বেষ পোষণ করি না। ঢালাও ভাবে আমি কোনো দলকেও কখনো ঘৃণার চোখে দেখি না, কোনো দলকে না। আমি যাদের বিভিন্ন ইলমি বিষয় নিয়ে সমালোচনা করি, এবং আমি তো গোপনে সমালোচনা করি না, যা করি প্রকাশ্যেই করি। ওই রকম মুনাফিকি মার্কা চরিত্র আমাদের পছন্দ না। সামনে আসলে একেবারে হাসির ফুলঝুরি ছুটবে, দরজা জানালা লাগিয়ে ডায়লগ মারবে, অমুকরে সাইজ করতে হবে, তমুকরে খেয়ে দিতে হবে, অমুকরে এই করতে হবে, সেই করতে হবে, এগুলোকে আমরা মুনাফিকে মনে করি। তো আমরা যে কথাগুলো বলি, বিভিন্ন ইলমি সমালোচনাও করি, আমাদের উদ্দেশ্য আল্লাহ সাক্ষী আগেই বলেছি, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'ত। আমাদের উদ্দেশ্য হলো যতটুকু সম্ভব সংশোধন করে ফেলা, যাতে করে প্রতিটা দলের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ আছে সত্তানুরাগী, প্রতিটা দলে। এই যে ধরেন আমি কওমি অঙ্গনের মানুষ, শুরু থেকে শেষ আমার পড়াশোনাও কওমি অঙ্গনে, না আলিয়ায় পড়েছি কখনো, না স্কুলে পড়েছি, কিন্তু আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এমন শত শত না হাজার হাজার মানুষও পাওয়া যাবে কওমি অঙ্গনে যারা ধরেন আমাকে জানপ্রাণ দিয়ে ঘৃণা করে। মহব্বতের মানুষ যেমন লাখ লাখ কোটি কোটি দেখানো সম্ভব, আমাকে ঘৃণা করে এমন হাজার হাজার মানুষ দেখানো সম্ভব না কওমি অঙ্গনে। আবার আমাদের সালাফি ভাইদের মধ্যে, আমাদের জামাত ইসলামের ভাইদের মধ্যে, আমাদের আরো যত দল আছে, সব দলের নাম তো জেহেনেও আসে না সব সময়, সবার মধ্যে আমি এমন হাজার হাজার মানুষকেও চিনি যারা আমাকে ব্যক্তিগতভাবে মহব্বত করে। কেমন নাই নাকি? আপনাদের জানা মতে নাই? আছে। তাহলে এখন দলান্ধতার এখানে অজুহাতটা কি হবে? যে আমি কওমিরে একটা দল বানায় যে এখন সব সময় কওমিটাই হক, আর যারা কওমের বাইরে সব জাহান্নামী, আমি এখন টিকিট বিলি করবো, আয় তোরে জাহান্নামের টিকিট 1 নম্বর, তোরে জাহান্নামের টিকিট 2 নম্বর, এভাবে দিলাম। দরকারটা কি? আমার উদ্দেশ্য হলো প্রতিটা দলের মধ্যে ঘাউরা যেগুলো আছে, ঘাউরা বুঝেন তো, ঘাড় তেরা, রদ বাঁকা যেগুলো আছে, এগুলোরে স্কিপ করা, আর যারা সত্তানুরাগী তাদের সামনে বাস্তবতাকে স্পষ্ট করা। আল্লাহর কসম আমার মাকসাদ এটা। প্রতিটা দলের মধ্যে সত্তান্বেষী যারা, তারা আমার দলে আসতে হবে জরুরি না, কিন্তু তাদের সামনে বাস্তবতাগুলো স্পষ্ট করা। যে যে দল করে করুক, কিন্তু দিন কায়েমের লক্ষ্যে তার জন্য কি কি করা দরকার এবং কোথায় কোথায় তাকে মিসগাইড করা হচ্ছে, ভুল পথে পরিচালিত করা হচ্ছে, মৌলিক বিষয়ে বা শাখাগত বিষয়ে, এটা স্পষ্ট করাকে আমি আমার দায়িত্ব মনে করি। এবং এতে যে কি কি ফায়দা হয় আমি তার প্রত্যক্ষদর্শী। আলহামদুলিল্লাহ বহুত মানুষের চোখ থেকে অন্ধত্বের চশমা খুলেছে, বহুত মানুষ আলহামদুলিল্লাহ সব ঘরানার মধ্যে হকের সন্ধান পেয়েছে। আমি আহলুল হাদিসের মধ্যে এমন হাজার হাজার মানুষের কথা বলতে পারবো। এখন যদি আপনি তাকে জিহাদের পথে নামতে বলেন, কাফনের কাপড় গায়ে দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামবে, এমন 2-4 জন মানুষের নাম বলতে পারবো। আমি যদি তারে নামতে বলি, তারে যদি আমি টানাটানি করি, তবুও হয়তো সে নামতে রাজি হবে না। তো সব জায়গায় কিছু ভালো আছে, সব জায়গায় কিছু মন্দ আছে। পান্তাবাদ পচলে গন্ধ হয়, বিরিয়ানি পচলে গন্ধ আরো বেশি হয়। তা আমি ঢালাও ভাবে মুসলিমদের মধ্যে, ওই ভণ্ডদের বাদ, মানে কাদিয়ানি, হিজবুত তাওহীদ যেগুলো ইসলাম থেকে বের হয়ে গেছে, এদের কথা বাদ, কিন্তু মুসলমানদের কোন দলকে আমি ঢালাও ভাবে ঘৃণা করি না এবং এটাকে জায়েজও মনে করি না। মহব্বত দলের জন্য না, মহব্বত কার জন্য? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। এবং আমি যে সমালোচনা করি, এটা আমি এজন্য করি ঘাউরাগুলা সাইজ হোক আর বাকি মানুষগুলো সত্যটা বুঝতে পারুক, এটাই। এখন ঘাউরারা আমাদের উপর খেপলে তাদের মরিদদেও খেপাবে, কিচ্ছু করার নাই। কিন্তু 10 জন 20 জন মানুষও যদি বের হয়ে আসে, দল থেকে লাগবে না, ভণ্ডামি থেকে, দলান্ধতা থেকে, এবং তারা হক বুঝে ফেলে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতেই সফল। তো মনে কষ্ট রাখার দরকার নেই, কি রে হুজুর আমাদের আবার বিপক্ষে টিপক্ষে নাকি, হুজুর আমাদের গালে টালে দিল নাকি। হুজুর সমস্ত মুসলমানের পক্ষে, এবং যাদের গায়ে আঘাত আসুক না কেন তাদের পক্ষেই আমরা গর্জে উঠবো, এবং আগামী দিনে গাজওয়াতুল হিন্দে আমাদের সবাইকে প্রয়োজন পড়বে।